আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব গাভীর উপর বদনজর লাগে অনেক সময়। এই লাগে কি লাগে না ক্যামেরাম্যান? হ্যাঁ, গাভীর উপর অনেক সময় বদনজর লাগে। এই গাভীর মধ্যে অনেক সময় দেখা যায় ভালো দুধ দেয় না, গাভী খাবার দাবার ছেড়ে যায়। আগে দুধ দিত 4 লিটার, এখন দেয় 1 লিটার, 1.5 লিটার, 2 লিটার। আগে দিত ঘন, এখন দেয় পাতলা। গাভীর পেট খারাপ, এমন অনেক সমস্যা। আপনার ভালো আপনার প্রতিবেশী দেখতে পারে না, এমন অনেক মানুষ আছে। তাদের জন্য সরাসরি আল্লাহর কোরআনের সূরাতুশ শুআরা থেকে একটা আয়াত বলে দিব। এই আয়াতটা আপনারা মাত্র 3 দিন আমলটা করবেন, আল্লাহ তাআলা গাভীর দুধ আগের থেকে দ্বিগুণ বাড়িয়ে দিবেন এবং গাভীর উপর বদনজর লেগে থাকলে এগুলা সব কেটে যাবে ইনশাআল্লাহ। এই আয়াতটা আপনাদেরকে পড়তে হবে গাভীর গোয়াল ঘরে দাঁড়িয়ে উদাহরণস্বরূপ 3 দিন মাত্র করবেন। আজকে 3 বার পড়বেন, তারপরের দিন 3 বার পড়বেন, তারপরের দিন আবার 3 বার পড়বেন, গোয়াল ঘরে দাঁড়িয়ে জোরে জোরে গরুকে শোনায়। এখন প্রশ্ন, গরু তো আর শুনে না, এটা গরুকে শোনানো উদ্দেশ্য না। আপনার গোয়াল ঘরের চতুর্পাশ বন্ধ হওয়া, গোয়াল ঘরের আশপাশে কোনো কিছু তাবিজ টুবিজ কেউ নষ্ট করে রাখে, ওগুলোও সব দূর হয়ে যাবে। এবার এটা তো গোয়াল ঘর ঠিক হলো। এবার গরুকে ঠিক করার জন্য এই আয়াতটা মিশকা আম্বর জাফরান দিয়ে আপনি লিখবেন। এই দোকান থেকে কালি নিয়ে নিতে পারেন অথবা যেখান থেকে ইচ্ছা নিয়ে নেবেন। নাম্বারটা হচ্ছে 01896426494, অথবা আপনাদের পৃথিবীতে যেখান থেকে ইচ্ছা কালি নিয়ে নেবেন। কাগজের মধ্যে এই আয়াতটা আপনি লিখবেন। আজকে একবার লিখবেন। আজকে একবার লেখার পরে সূরাতুশ শুরার এই আয়াতটা লিখে, ওই যে গরুকে আমরা লবণের পানি খাওয়াই, ওই যে মার খাওয়াই ভাতের, অথবা বিভিন্ন পানি টানি খাওয়াই, তো ওই পানির সাথে পানির মধ্যে ওই কাগজ সহ চুবাইয়া দিবেন। চুবানোর পরে দেখবেন কাগজটা পরিষ্কার হয়ে গেছে। ভালো কালি দিয়ে লিখতে ওটা পরিষ্কার হয়ে যাবে। কাগজটা ফেলে দিবেন, ওই মার ওই ফেন ওইটা গরুকে খাওয়াই দিবেন। এভাবে মাত্র 3 দিন করেন। গরুর পেট খারাপ থাক, গরুর উপর বদনজরে যত খারাপই থাক, সব কেটে যাবে, বের হয়ে যাবে একবারে ইনশাআল্লাহ। মাত্র 3 দিন। আজকে একবার লিখে খাওয়াবেন, কালকে একবার, তারপরের দিন একবার। নিচে মসজিদের হুজুরকে আমার ভিডিওটা দেখান, হুজুর আপনাকে লিখে দিবে। আপনি লিখতে পারলে দেখে দেখে লিখে নেবেন। মাদ্রাসার কোনো ছাত্রকে দেখায় লিখে নেন। স্বয়ং আল্লাহ আপনাকে সাহায্য করবেন, কারণ আল্লাহর কোরআনের আয়াত। আমি আয়াতটা বলে দিচ্ছি। আর কালিটা আপনারা অনলাইনে ওনার থেকে নিয়ে নিতে পারেন, অথবা আপনাদের যেখান থেকে ইচ্ছা ভালো কালি। বাজার থেকে 2 টাকা 5 টাকা দিয়ে কিনে নিলে হবে না, ভালো কালি দিয়ে করবেন। বলে দিচ্ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হাযিহি নাকাতুল লাহা শিরবুন ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মা'লুম ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবু ইয়াউমিন আযীম। এই আয়াতের অর্থই হচ্ছে, এটা হচ্ছে একটি উটনি, তা সে একদিন পান করবে এবং তোমাদের উট একদিন পান করবে। আয়াতের শাব্দিক অর্থ এটা বনী ইসরাঈলের একটা ঘটনার সাথে সম্পৃক্ত। সেই উটের ঘটনাটাই এখানে আল্লাহর কোরআনে এটাই এসেছে। এবং আল্লাহ বলেন, তুমি এই উটনিকে স্পর্শ করো না খারাপ উদ্দেশ্যে, তাহলে তোমাদেরকে মারাত্মক আযাব বেষ্টন করবে। ঠিক এই আপনার গরুর উপর যদি কেউ কিছু করে, মারাত্মক আযাব বেষ্টন করবে। যারা করবে তাদেরকে, তারাও ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে। যাই হোক, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, আমার ভেরিফাই চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্স ক্লিক করেন যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে চান, অথবা ইউটিউব ফেসবুক চ্যানেল ফেসবুক আইডি দেখতে চান। এর বাইরে অন্য কোনো ইনস্টাগ্রাম, ইমো, হোয়াটসঅ্যাপ, টুইটার, স্কাইপি, ভাইবার, আরে হোয়াটসঅ্যাপ কিচ্ছু নাই, সাবধান। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না। আমার নামে হাজারো ফেসবুক আইডি টাইডি বলে ভরে ফেলছে, মোটেও আমার না, সাবধান। বারবার বলার পরেও সাবধান না হলে এটা আমি নিচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আমার পেজ দেখতে চাইলে জাস্ট লিংক ক্লিক করলে যেটা আসে এটাই।